26 বছরের একজন যুবতীকে রেপ করা হয়, তাও আবার চলতি বাসে। 15ই জানুয়ারি 2026 রাত আনুমানিক 11:45 সাভারের রেডিও কলোনি থেকে সাভার পরিবহনের একটি বাসে উঠে একজন 26 বছরের বিবাহিতা কলেজ ছাত্রী। তখন হাতে গোনা কিছু মানুষ, আনুমানিক 2 থেকে 3 জন মানুষ তখনও বাসে উপস্থিত ছিলেন। কিন্তু বাস যখন সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় এবং বাসের সব যাত্রী যখন নেমে যায়, তখন ড্রাইভার আলতাফ, হেল্পার রাব্বি এবং কন্ট্রাক্টর সাগর এরা 3 জন মিলে সারা রাত চলতি বাসে তাকে গণধর্ষণ করে। তারা সম্পূর্ণ ঘটনাটি প্রথমে ভিডিও করে অ্যান্ড দেন তাকে ব্ল্যাকমেল করে, তার কাছ থেকে তার ফোন, টাকা পয়সা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এবং তারা যখন এই কাজগুলো করছিল তখন তারা আশুলিয়ার চন্দ্রা এলাকায় তাদের বাসটিকে গোল গোল ঘোরাচ্ছিল। পরে করটিয়ার আন্ডারপাস এলাকায় যখন বাসটি ঘোরাফেরা করছিল তখন হাইওয়ে পুলিশের নজর বাসটির দিকে যায়। তাদের বাসটি বেশ সন্দেহজনক লাগে এবং সন্দেহে বসে যখন তারা বাসটির তল্লাশি নেয় তখন তারা সেই নারীকে উদ্ধার করে এবং সেই 3 জন আসামিকে গ্রেফতার করে। কিন্তু এটাই প্রথম নয়। 2017 সালে টাঙ্গাইলের মধুপুরে ঠিক এমনই একটি চলতি বাসে আইডিয়াল ল কলেজের একজন ছাত্রীকে গণধর্ষণ ও হত্যা করা হয় এবং এই ইনসিডেন্টেও কিন্তু বাসের 5 জন কর্মচারীর হাত ছিল। এই ঘটনাগুলো খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের পরিবহন রাত বিরেতে মানুষের জন্য কতটা হিংস্র এবং ভয়ানক হয়ে উঠছে। নারীদেরকে যেরকম শারীরিক শোষণ করে হত্যা করা হচ্ছে, তেমনই পুরুষদেরকেও ছিনতাই এবং গুম খুন করা হচ্ছে। তাই এখনকার সময়ে বেশি রাত হলে পরিবারকে নিয়ে এসব গণপরিবহনে যাতায়াত একটু কম করাই আমাদের জন্য উত্তম, এবং একা একা তো বিষয়টা আরও ভয়ানক হয়ে যায়। তাই ভিডিওটিকে বেশি বেশি করে নিজের প্রিয়জন এবং পরিবারের কাছে শেয়ার করুন। নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক রাখুন। স্টে সেফ, স্টে অ্যাওয়্যার।